একটা লাইক দিয়ে দিয়েন। কত বড় খাঙ্কির পোলা। কত বড় কলজা আমার ডিপজল কাকুর কাছে লাইক চায়। এরকম কিছু কিছু বোকাচোদার বাচ্চারা আছে, তারা তাদের গার্লফ্রেন্ডকে সাজিয়ে নিয়ে এসে টিকটক ভিডিও বানায় থাকে। কারণ ছেলেদের তো লাইক দেয় না বেশি, কিন্তু ওর গার্লফ্রেন্ডে দেখলে অবশ্যই লাইক দেয়। যাই হোক, এইসব প্রতিবন্ধী বাচ্চাদেরকে নিয়ে কথা না বললেই নয়। আমার সারা জীবনে আমি কি চুলটাই ফালাইলাম, আমার ওইটা যে এত খারাপের খারাপ। আরে মামুনি, আমি খারাপ কিছু বলি নাই, ওইটা মানে দুধ বাল চাল আমার পেটে আছে, মুখে আসতেছে না। কেউ বইলা দাস না কেন কপাল। থ্যাংক ইউ মুশারফ কাকু। আমার কপাল যে এত খারাপের খারাপ তা আপনাদেরকে আমি বইলা বুঝাইতে পারবো না। এত পড়াশোনা করে আমি কি চুলটাই ফালাইলাম, এখন থেকে আমার বাংলাদেশে কোনো ভাতি নাই। কথায় আছে না, কামলার ছেলে কামলাই হবে। তুমি নিজেকে যতই গড়ে তোলার চেষ্টা করো, তোমাদের আশেপাশে কিছু এমসি মানুষ রয়েছে, তারা তোমাদেরকে কিছু করতে দিবে না। এটা আমরা সবাই মানি, এটা আমরা সবাই মানি। সেই দশা হয়েছে আমার পাড়া প্রতিবেশী, সরি পাড়া প্রতিবেশী তো বলা যায় না, বুকাচুদা পাড়া প্রতিবেশী। তাদের জন্য আমি শান্তিতে বসে নিজের ভয়েসটা রেকর্ড করতে পারি না। আমি যখনই ভয়েসটা রেকর্ড করতে বসি না কেন, তারা এসে আমার বাবা মাকে বলে তোর ছেলে তো পাগল হয়েছে। আমি ওদেরকে একটা কথা বলতে চাই, আমি ড্যাশ মারা দেই, তাতে তোদের কি? হারামির বাচ্চা, শরীরটারে গাও করলি। তার জন্য আমি এদেরকে বইলা থাকি, আমার মনে হয় ভাই আমার স্বপ্নটা স্বপ্নই থেকে যাবো সারা জীবন। হয়তো আমার স্বপ্নটারে আমি বাস্তব ধারায় রূপান্তর করতে পারবো না, তো কেয়ার করার চলেন আজিরা কথা বাদ দিয়ে ভিডিওটা শুরু করা যাক। তো হ্যালো ভাইজান, কি অবস্থা সবার? তো কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো ভাইজান, আজকে তোমাদের জন্য এই আপুটাকে নিয়ে আসলাম, আর তাকে দেখে তোমাদের হইতে মন চাইবো ধনী সিং। তো ভাইজান, আজিরা কথা বাদ দিয়ে চলেন টিকটকারদের গোয়া খুচ্চা দিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা ঠিক আছে। আজকে প্রশ্ন হয়তো হাজারে একজন পারবে, দেখা যাক এই মহাজ্ঞানী কারা। দিনের বেলায় শ্বশুর হয়, রাতের বেলায় ভাসুর হয়, ধরতে গেলে পাপ হয়, শুতে গেলে স্বামী হয়, কি হবে? আজকে দেখা যাক কে কে কমেন্ট করতে পারেন। আরে প্রতিবন্ধীর বাচ্চা, তোদের অ্যানসারটা হবে দাদা শ্বশুর। তোদের কোশ্চেনটা হয়েছিল অস্থির, কিন্তু লাস্ট ফিনিশিংটা ভালো হয় নাই। তো কি আর করার, এদেরকে এদের মতো কোশ্চেন করতে দেই। আমাদের টপিকে আমরা চলি। নেক্সট। আর তোরা যে রাস্তাঘাটে এইসব ভাবে টিকটক ভিডিও বানাস, তোদের শরম না করুক, আমার অবশ্য শরম করে। আমার এক এক সময় এদেরকে জিজ্ঞাসা করতে মন চায়, তোদের শরম লজ্জা কি? তোরা বেচা কিনা খাইছ নাকি? ওকে। পড়াশোনা করে আর কি হবে, কারণ আমি তো জানি বিয়ে ফরজ, লেখাপড়া না। ওই বলতাছে কি ভাই, দুধের শিশু বলতাছে বিয়ে ফরজ। আমার তো মনে হয় তুই ক্লাস 5টাও পাস করস নাই। আমি তোর একটা কথা বলি, আপু ছোট হয়ে যদি বড়দের মতো কথা বলস, তাহলে সবাই বলবে তোরে বাল পাক না। এরকম বাল পাক না আমি বাদ দিয়ে ঠিক মতো পড়াশোনা করো, যাতে তোমার ভালো একটা জায়গায় বিয়ে হয়। আর এরকম টিকটকের ভিতরে আইসা বাল পাক না আমি করলে দেখবা বিয়ের পর খাইতে হইব গোবর টুকিয়া। তাই ইয়েস। তো ভাইজান, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তার কারণ আমার গার্লফ্রেন্ড দেখি টিকটকের ভিতর যায় বাল পাক না আমি করতেছে। তো আমি যাই, গুড বাই, টাটা, সি ইউ ব্রোদা।